আসসালামু আলাইকুম সম্মানিত চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো রয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশে ছেলে মুভে আবেদন করতে পারবেন। আজকে ভিডিওতে আমরা এই নিয়োগটি নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করব। তার আগে অবশ্যই বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো নিয়োগ সংক্রান্ত সকল তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে দেরি না করে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ দেখতে পাচ্ছেন। এখানে প্রথম যে পদটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর না হবে এখানে দুজন, তবে অবশ্যই স্নাতক থাকতে হবে, এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল না হবে দুজন, তো অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে স্নাতক, এবং সহকারী প্রোগ্রামার না হবে এখানে একজন, তবে অবশ্যই কম্পিউটার সায়েন্স থেকে ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, এবং সেই সাথে অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্স ইঞ্জিনিয়ার না হবে একজন, তবে অবশ্যই শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার না হবে সিভিল দুজন, এখানে অবশ্যই 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে, এবং কম্পিউটার অপারেটর না হবে এখানে 7 জন, তবে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক থাকতে হবে। সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর না হবে এখানে 3 জন, তবে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক থাকতে হবে। কানুনগো না হবে এখানে একজন, তবে অবশ্যই 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে, এবং সেই সাথে সাত মুদ্রাকে কাম কম্পিউটার অপারেটর না হবে 11 জন, তবে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক থাকতে হবে। এরপর ক্যাশিয়ার না হবে একজন, তবে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক থাকতে হবে, এবং অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট না হবে একজন, তবে অবশ্যই ব্যবসায় শিক্ষায় অবশ্যই স্নাতক থাকতে হবে, এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক না হবে এখানে 14 জন, তবে অবশ্যই এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এবং সাবার না হবে একজন, তবে অবশ্যই স্বীকৃত ইনস্টিটিউট হতে জরিপ ডিপ্লোমা থাকতে হবে, এবং সেইনম্যান না হবে 2 জন, এখানে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক না হবে 16 জন, এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে আবেদন করার সুযোগ রয়েছে। তো প্রার্থীর বয়স এখানে দেখতে পাচ্ছেন 18 থেকে 32 বছর নির্ধারণ করা হয়েছে, এবং সেই সাথে আমরা সরাসরি চলে যাবো আবেদন কবে শুরু হবে এবং আবেদন করতে আপনাদেরকে কত টাকা খরচ করতে হবে। তো আবেদন করার জন্য আপনাদেরকে যে লিঙ্কটি দেওয়া রয়েছে এই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। আবেদনটি চলবে আগামী 1-2 অর্থাৎ আগামী ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে চলবে আগামী 2-3 অর্থাৎ আগামী মার্চের 2 তারিখ পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন। তো আবেদন করার জন্য আপনাদেরকে কোন পদে কত টাকা খরচ করতে হবে সেটি আমরা দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 5 নং পর্যন্ত 200 টাকা খরচ করতে হবে, এবং 6 থেকে 14 নং পদের জন্য খরচ করতে হবে এখানে 100 টাকা, এবং 15 এবং 16 নং পদের জন্য খরচ করতে হবে 50 টাকা দেখতে পাচ্ছেন এখানে। এবং আবেদন করার পর আপনার এসএমএস কীভাবে করবেন, প্রথমে এসএমএস কীভাবে প্রদান করবেন, দ্বিতীয় এসএমএস কীভাবে প্রদান করবেন, এবং বাকি যে ধাপগুলো রয়েছে আপনারা পেমেন্ট করার পর এডমিট কার্ড ডাউনলোড করার পর কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটি এখানে দেওয়া রয়েছে, এবং সেই সাথে এখানে কী কী কাগজপাতি লাগবে সম্পূর্ণ প্রসেসটিও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আশা করি নিয়োগ সংক্রান্ত আপনার কোনো মতামত থাকলে আপনি আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো সকলের সুস্থতা কামনা করে আজকে ভিডিও আমরা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।